নজর দিস? তোর তো সাহস কম নয়। যা যা, হুশ। মিয়াও মিয়াও মিয়াও। তবুও ম্যাও ম্যাও করছিস? দাঁড়া রে বেটা, দাঁড়া। আমার এত স্বাদের মাছের দিকে নজর দিস না। মাছ নয়, আগে তোর ঘাড় মুটিয়ে খাবো। দাঁড়া বেটা, দাঁড়া। বেটা বিড়াল, এখন পালিয়ে যাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া, তোর ঘাড় মটকাবো। দাঁড়া বলছি। রুই মাছ খাবো রে, আমি রুই মাছ খাবো। মাছের কালিয়া, রুই মাছের ভাজি, আরো খাবো তরকারি। উরি বাবা রে, উরি বাবা, কি জোরে পড়ে গেলাম রে বাবা। আমার চোখ আর নাকটা বোচা হয়ে গেল রে। আয় আয়, আমার হাতে রুই মাছটা কোথায় গেল? রুই মাছ, আমার রুই মাছ কোথায়? আমার রুই মাছ, আরে আরে ওই তো গাছের ডালে আমার রুই মাছ। বেচারা রুই মাছ গাছের ডালে পড়েছে। যাই, ফেরে বাড়িতে নিয়ে যাই। লা 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 লা। বেটা বচ্চা বিড়ালকে ধরতে পারলাম না। বচ্চা বিড়ালটা লেজ গুটিয়ে পালিয়েছে। আর ওই বেটা বিড়ালের পেছনে ছুটতে গিয়ে আরো জোরে খিদে পেয়েছে। এখন মজা করে আমার রাখা রুই মাছটা খাই। আয় হায়, এ কি? আমার রুই মাছটা কোথায় গেল? আমার রুই মাছের গন্ধ ভেসে আসছে। যাই, সেই গন্ধ অনুসরণ করে আমার রুই মাছটা খুঁজে বের করি। বউ, ও বউ, কোথায় তুমি? কি গো, এমন চেঁচিয়ে ঘর বাড়ি মাথায় তুলছো কেন? বউ রাগ করো কেন? এই দেখো কত বড় রুই মাছ এনেছি। যাও যাও, এই রুই মাছ দিয়ে ভালো করে বিভিন্ন পদের রান্না করো তো। যাও যাও যাও। ওহ, তোমার সারা দিন শুধু খাই খাই বাপু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রান্না করছি। যাও যাও, পুকুর থেকে ফ্রেশ হয়ে এসো। আমি রুই মাছ নিয়ে রান্না করে যাচ্ছি। কপাল করে একটা স্বামী পেয়েছিল। আজ এটা রান্না করো তো কাল ওটা রান্না করো। সারাদিন শুধু খাই খাই বাপু। ওফ, এত বড় মাছ কেউ নিয়ে আসে নাকি? ওই ওই, কে রে কে রে? আমার রুই মাছের গন্ধ এই ঘরের ভেতর থেকে আসছে মনে হচ্ছে। নিশ্চয়ই এই ঘরের মধ্যে আমার রুই মাছ আছে। কোন বাচ্চা পশু আমার রুই মাছ এনেছে দেখি তো। ও মাগো মা, ও মাগো, কে গো? পেতনি, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো গো? আমাকে বাঁচাও। হুশ পেতনি হুশ, যা যা, চলে যা। ওরে গাটের মরা, তুই তাহলে আমার রুই মাছ নিয়ে এসেছিস? এই তো, এটাই আমার রুই মাছ। পশ্চাৎ শিয়ালিনী, তোর সাহস কি করে হয় আমার রুই মাছ নিয়ে আসা? সত্যি বলছি পেতনি, আমি তোমার রুই মাছ আনিনি। আমার স্বামী বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এমনিতে আমার রুই মাছ চুরি করে নিয়ে এসেছিস, আর ওপর আমার মিথ্যে কথা বলছিস। ওরে বাচ্চা বেটি রে বেটি, আজ তো রক্ষে নেই। আগে তোকে খাবো, তারপর রুই মাছ খাবো। ও পেতনি গো, আমাকে কেউ নেই গো, কেউ নেই। দয়া করো, বেটার স্বামীর জন্য আমি তোমার কাছে ফেসে গেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে ঠিক আছে, এত করে যখন ক্ষমা চাইছিস তবে ক্ষমা করব, কিন্তু একটা শর্তে। আমি ওই মাটির হাড়ির মধ্যে
আজ থেকে থাকবো। তুই ওই মাটির হাড়ির মধ্যে রুই মাছ দিবি, সেখানেই বসে বসে আমি রুই মাছ খাবো। বল তুই কি রাজি, নয়তো তোর মুন্ডু চাবাবো রে। হ্যাঁ হ্যাঁ পেতনি, আমি রাজি রাজি। এ কি বউ, মাছ রান্না করা শেষ তোমার? কই কই, খেতে দাও আমাকে। সময় নেই আমার। ইরি মাইরি, বউয়ের কি হলো রে? বউ, ও বউ, মাটির হাড়ি নিয়ে কোথায় যাচ্ছ? ও বউ! আয় আয় রে, আমি এখন রুই মাছ কোথায় পাই? রুই মাছ হাড়ির মধ্যে না দিতে পারলে তো পেতনি আমার মন্ডুটা চিবিয়ে খাবে। এই রুই মাছ নিয়ে যাও, রুই মাছ, বড় বড় রুই মাছ। আরে আরে, ওই তো রুই মাছ। যাক বাবা, পেয়েছি। সেপারে সেপা, তাড়াতাড়ি রুই মাছগুলো নিয়ে হাড়িতে ঢোকা আর পালিয়ে যা। আরে আরে, কি করছিস কি? কিছু না বলে রুই মাছগুলো হাড়িতে ঢোকাচ্ছিস কেন? আরে আরে শেফা, মাছ নিয়ে গেলি টাকা দিয়ে যা। এই থাম শেফা, থাম। আয় আয় রে, আরে রুই মাছ আমি কোথায় পাই রে? আয় 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 রে। কোথায় আবার? ওই পাশের রান্নাঘর থেকে রুই মাছ ভাজির ঘ্রাণ পাচ্ছি। যা যা, ওই রান্নাঘরে গিয়ে রুই মাছ আমার হাড়ির মধ্যে ঢুকিয়ে দে, নয়তো এক্ষুনি তোর গাঁটটা মট করে ভেঙে দিব। না না, এক্ষুনি যাচ্ছি রান্নাঘরে। সেই স্বাদ, রুই মাছ ভাজির সেই স্বাদ। এ কি শেফা, আমার রুই মাছ ভাজি তুই ওই মাটির হাড়িতে ঢুকাচ্ছিস কেন? চুরি করছিস আমার মাছ? এই রে, রূপা এসে গেছে। আয় আয়, পালা রে শিপা, পালা। শেফা, ভালো হবে না বলছি, আমার মাছ ভাজি দে যা বলছি। শেফার জন্য আমার মাছ ভাজি নিয়ে পালালো রে, পালালো। পেতনি রে পেতনি, হয়েছে তোমার রুই মাছ খাওয়া? অন্যের পুকুরে মাছ ধরছি, দেখতে পারলে উড়া দুরা কেলানি দিবে আমাকে। না 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 না, একদম রুই মাছ দেয়া বন্ধ করবি না, নয়তো কিন্তু তোর মুন্ডু চিবিয়ে খেতে আমার সময় লাগবে না। দে আরো রুই মাছ হাড়ির মধ্যে দে। একই শেফা, তোর সাহস তো কম নয়, তুই কার অনুমতি নিয়ে আমার পুকুরের মাছ তুলছিস? হ্যাঁ, এই যে এখানে ধরা পড়ে গেল। ওরে শেফা, বাঁচতে চাইলে পালা। এই চোর, শেফা চোর, আমার পুকুরের মাছ তুলে চুরি করে নিয়ে যাচ্ছে। চোর, ধরো সবাই, শেফাকে ধরো। আরে আরে, আমাকে নিয়ে দৌড়াচ্ছিস কেন? ভালোই তো মাছ কাটছিলাম। মাছ দে আমাকে, আরো মাছ দে। আমাকে নিয়ে দৌড়াচ্ছিস কেন রে? ওরে পেতনি, না দৌড়ালে ওই বানর আমাকে ভর্তা বানাবি। ওরে বাবা রে বাবা। ইরি মাইরি, এ কি বউ, কোথা থেকে দৌড়ে এলে? কি হয়েছে তোমার, কি হয়েছে? ওগো, অনেক বড় বিপদে পড়েছি গো। আগে বলো, কোথায় লুকাবো আর কোথায় পালাবো? ইরি মাইরি, কেন কি হয়েছে তোমার, কি হয়েছে বলো? এই তো আরামজাদি শেফাকে পেয়েছি। ইরি মাইরি, এ কি বনের সবাই আমার বাড়িতে কেন? কি হয়েছে বলবে তো আমাকে? কি হয়েছে শুনবি? তোর বউ পুরো বনে রুই মাছ চুরি করে ওই হাড়িতে ঢুকিয়েছে। আমাদের রুই মাছ ফেরত দে বলছি, নয়তো তোর ওই চুন্নি বউকে কেলিয়ে সোজা করবো আমরা। ইরি মাইরি, কি বউ, এসব কি শুনছি আমি? রান্নাঘরে এখনো রুই মাছ আছে, আর তুমি কিনা পুরো বনে রুই মাছ চুরি করে বেড়াচ্ছ? কোথায় হাড়িতে রুই মাছ? দেখি কোথায় চুরি করে এনেছো? ওরে বাবা রে বাবা, কে আমাকে তুলে আচার দিল? কত সুন্দর হাড়ির মধ্যে থেকে রুই মাছ খাচ্ছিলাম। ওরে বাবা রে বাবা, এ কি? হাড়ির মধ্যে থেকে মাছের বদলে পেতনি বেরিয়ে এলো কেন রে? ওরে বাবা, আমি কি
ইচ্ছে করে রুই মাছ চুরি করেছি। ওই পেতনির জন্যই তো আমাকে রুই মাছ চুরি করতে হয়েছে। সব বলছি তোমাদেরকে, সব বলছি। ইরি মাইরি বউ, কি বলছো এসব? গাছের ডালের মাছটা তো আমারই ছিল। আমি বাজার থেকে রুই মাছ আনার সময় উষ্টা গিয়েছিলাম, আর মাছ উড়ে গাছের ডালে আটকে গিয়েছিল। সেই মাছ এনেই তো তোমাকে দিয়েছি। মিথ্যে কথা! আমি গাছের ডালে মাছ রেখে বিড়াল তাড়াতে গিয়েছিলাম, আর সেই সুযোগে তুই আমার মাছ নিয়ে এসেছিস। হ্যাঁ, আমি আমার গাটুয়া মাথার বুদ্ধি খাটিয়ে বুঝেছি এখানে ভুল বোঝাবুঝি হয়েছে। মিসকের মাছ হয়তো বা অন্য জায়গায় পড়েছে। মিসকে ভুলে পেতনির মাছ নিয়ে এসেছে, এতে কারো দোষ নেই। কেউ কিছু বুঝতে পারেনি। তাই পেতনি, তুই সবকিছু মেনে নিয়ে চলে যা। না 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 না, আমি চলে যাব না। আমি এখানে থেকে বিনা পরিশ্রমে রুই মাছ খাবো। এই সেপাই, আয়, আমার জন্য আরেকটা মাটির হাঁড়ি নিয়ে আয়। ওরে পেতনি, তুই সেপাকে ভয় দেখিয়ে মাছ খাবি? এই, তোরা সবাই মিলে পেতনিকে কেলানি দে তো। কি মনে করেছে পেতনি বলে কি ভয় পাবো? দে কেলানি। ওরে বাবা রে বাবা, ওরে মারে! দে কেলানি, আরো দে, আরো দে কেলানি। ইরি মাইরি, কোথায় রে, কোথায় আমার পার্সোনাল ঘটক কালুয়া কিংকং? কোথায় বেটা? এখনো আসছে না কেন? কালুয়া কিংকং কি ভুলে গেছে যে সে আজ আমাকে পাত্রী দেখাতে নিয়ে যাবে? কোথায় রে কালুয়া কিংকং, কোথায়? দেখছি না তো। কোথায় রে মিসকে? এসে গেছি। রেডি হয়েছিস? পাত্রী দেখতে যাবি না? ইরি মাইরি, ওরে ঘটক কালুয়া কিংকং, তুই এসে গেছিস? তোর পথ চেয়ে বসে থাকতে থাকতে গাছে উঠে গেছি। আয় হায়, গাছ থেকে নেমে আয়, আর অপেক্ষা করতে হবে না। আহারে, বেচারা বিয়ের খুশিতে গাছে উঠে গেছে। আয় 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 আয়, নিচে নেমে আয়। ওরে বাবা রে বাবা, ও বাবা রে, আমার কোমরটা বুঝি ভেঙে দিলি রে। ওরে আরামজাদা, পাত্রী দেখতে যাওয়ার খুশিতে কি কানা হয়ে গেছিস নাকি? হ্যাঁ, গেল রে গেল, আমার কোমরটা ভেঙে গেল বুঝি রে। ওরে বাবা রে। ইরি মাইরি, নো নো, কিংকং রে কিংকং, তোর কোমর ভেঙে গেলে আমাকে পাত্রী কে দেখাতে নিয়ে যাবে? আমি তো বেটা সিঙ্গেলি মরে যাব। উঠ বেটা ঘটক, ওঠ। হেইও, আমি তোকে টেনে তুলছি। হেইও, ওঠ। হেইও। ইরি মাইরি, এই কালুয়া কিংকং, আগে তোকে কি বলেছি সব মনে আছে তো? আমি কিন্তু টপ ক্লাস সুন্দরী শিয়ালিনীকে বিয়ে করতে চাই। তুই যাকে দেখাতে এনেছিস সে ফর্সা তো? আমার গায়ের কালারের সাথে ম্যাচ করবে তো? ওরে মিসকে, একদম টেনশন ফ্রি থাক। এমন সুন্দরী পাত্রী দেখাতে এনেছি না, দেখলেই হার্ট অ্যাটাক করবি। আজ এখানে তোর বিয়ে হবে, ইটস মাই প্রমিস। যা, আমার লজ্জা করে। এই যে বাবা, আমি আমার মেয়ে শেফাকে নিয়ে এসেছি। আরে মদন কাকু, চেয়ারে আপনার মেয়েকে বসতে বলুন। ইরি মাইরি, এই কিরে ঘটক বেটা, পাত্রীর পুরো মুখ ঢাকা কেন? পাত্রী দেখতে এসেছি নাকি পাত্রীর মুখের উপর ঘোমটা দেখতে এসেছি? আরে বেটা, নো টেনশন। পাত্রীর এমন রূপ আর তার মুখ এমন ফর্সা যে তোর চোখ জ্বলে যাবে। তাই তো পাত্রীর মুখ ঢেকে নিয়ে আসতে বলেছি। আমার চয়েসের উপর পুরো কনফিডেন্স রাখ, আর তাড়াতাড়ি বিয়েতে রাজি হয়ে যা। সারা জীবন সিঙ্গেল থাকতে চাস নাকি বেটা? হ্যাঁ, ইরে মাইরি, নো নো, কাবি নেই। আমি রাজি, আমি রাজি, এখনই বিয়ে করব। যাক, পাত্র বাবা রাজি, এবার তাহলে আমি ডাকি কাজী। এই পশুরা বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে। না গো না, চাঁদ নয়, আমার ফর্সা বউ এসেছে। বউ, ও বউ, তোমার জন্য আমি লাল টুকটুকে গোলাপ ফুল নিয়ে এসেছি। ঘোমটাটা খোলো এবার, তোমার ফর্সা মুখটা দেখি। স্বামী, তুমি আমার মুখ দেখতে চাও? আচ্ছা ঠিক আছে, এক্ষুনি ঘোমটাটা তুলছি। আমেনার মা! এই তুই কে রে? কে? আমার বউ সেজে আমার ঘরে এসেছিস? ওরে, আমার বউ পাল্টে গেছে রে, পাল্টে গেছে।
ওগো তোমার বউ পাল্টে যায়নি, আমি তোমার বউ। আমাকে তুমি বিয়ে করেছো। আসলে আমি কালো তো, তাই আমার কোথাও বিয়ে হচ্ছিল না। তাই আমার বাবার ঘটক কিংকং তোমাকে ফট করে ফাঁদে পেলে টপ করে বেঁধে দিয়েছে। ইরি মাইরি, কি এত বড় সাহস! ওই কালো কিংকং ঘটক আমার গায়ের ফর্সা রঙের সাথে ম্যাচিং না করে নিজের গায়ের রঙের সাথে ম্যাচিং করে আমার হাতে বউ ধরিয়ে দিয়েছে। হায় হায়, এই কালো বউয়ের সাথে আমি কিছুতেই সংসার করব না। না 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 না। ওগো জিওনি গো জিওনি, আমি কালো হতে পারি, আমার দিল পুরো সাফ। ওগো জিওনি। আমি হলাম রূপা পেতনি। আমার রূপের জাদুতে একটা করে শিয়াল ধরি আর রক্ত চুষে খেয়ে নিজের সৌন্দর্য বাড়াই। কিন্তু আজ এখনো কোনো শিয়াল আসছে না কেন? আর রক্ত চুষে খাবো, এদিকে যে বেটা মশারা আমার রক্ত চুষে খাচ্ছে। কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া, অন্তরে তুষেরি আগুন জলে রইয়া রইয়া। কথা ছিল ফর্সা বউ নিব, কালো বউ হাতে ধরিয়ে দিল গো। এখন আমার হইল জ্বালা, এখন আমার হইল জ্বালা, এই কালা বউ লইয়া জলে রইয়া রইয়া। ওরে বাবা রে বাবা, কি সুন্দর স্মার্ট একটা শিয়াল এদিকে আসছে। ওরে রূপা পেতনি, টক করে তার রূপ পরিবর্তন করে কাপ করে ওই শিয়ালকে ফাঁদে ফেলে রক্ত চুষে খাড়ে। Oh my heart, very good. Hi handsome, how are you? উরি বাবা মারাবা, কি সুন্দর শিয়ালিনী গো। ও সুন্দরী, তোমার নাম কি? রূপের রানী রূপা, আমার নাম রূপা। যে আমাকে দেখে সেই হয় ফিদা। ইরে মাইরি, রূপা তোমার ওই সৌন্দর্য আর ফর্সা মুখ দেখে আমিও হয়ে গেছি ফিদা। আহা, ঘরে আমার কালো বউ আর বাইরে কত ফর্সা শিয়ালিনী ঘুরে বেড়াচ্ছে। ইস, তোমাকে যদি বিয়ে করতে পারতাম। এতদিন তো সব শিয়ালদের খপ করে ধরে রক্ত চষে খেয়েছি। একে যদি বিয়ের ফাঁদে ফেলে একটু একটু করে রক্ত চষে খেতে পারি, তবে হেব্বি মজা হবে। বিয়ে করেছো তাতে কি হয়েছে? হ্যাঁ, আমার তোমাকে খুব পছন্দ হয়েছে। তুমি চাইলে আমাকে বিয়ে করতে পারো। ইরি মাইরি, সত্যি সত্যি বলছো রূপা? হায় হায়, আজ তো আমার ভাগ্যের লাড্ডু ফুটে গেছে রে। ইয়াহু, কি মজা কি মজা, আমি রাজি আমি রাজি। চলো চলো, এবার তবে মালা বদল শেষে বিয়ে করে ফেলি। স্বামী রাগ করে সেই যে রাত্রিবেলা বাড়ি থেকে চলে গেল, সকাল হয়ে গেল, এখনো বাড়ি ফিরছে না কেন? এসো মাই নিউ ফর্সা বউ, এসো আমার বাড়িতে এসো। এগুলো আমার আর তোমার নিউ বাড়ি। ও মাই গড, নাইস বাড়ি। ওগো, এ কে গো? তুমি কাকে বাড়িতে নিয়ে এলে? এ আমার ফর্সা বউ, তোর সাথে আমি সংসার করব না। তুই বাপের বাড়িতে চলে যা। এই বাড়িতে শুধু আমার ফর্সা বউ আর আমি থাকবো। মায়েরি, না গো, তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে দিও নি। আমি কোথায় যাব গো? ইরি মাইরি, যাবি না তো? এখানেই পড়ে পড়ে কেঁদে মর। চলো আমার ফর্সা বউ, ঘরে চলো।
আমার গায়ের কালারের মতো আমার কপালটাও পুড়ে কালো হয়ে গেল রে। হায় হায় রে। বউ, আমি বড্ড ক্লান্ত, আমি বিছানায় ঘুমিয়ে পড়লাম। যাও, তুমি তোমার ওই ফর্সা হাতে আমার জন্য খাবার বানাও। যাও যাও। বেটার শক্ত কম নয়, বেটা আমার হাতে রান্না খাবে। ওরে মেচকে, এবার তো তোর রক্ত আমি চষে চষে খাবো। কেরে কেরে আমার গায়ে সুসুরি দেয়। আয় হায়, কে কে? ইরি মাইরি, আমার ফর্সা বউটা পেতনি রূপ ধারণ করেছে রে। আয় হায়, বাঁচাও, আমাকে বাঁচাও। এই এই রে, এই বেটা জেগে গেছে, আমার আসল রূপ দেখে ফেলেছে রে। এর রক্ত ধীরে ধীরে আর চষে খেতে পারলাম না, বেটাকে কাপ করে খেতে হবে। ইরি মাইরি, এই পেতনি, এসব কি বলছিস তুই? বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। আরে আরে, কি হয়েছে কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? ওরে বাবা রে, ওরে বাবা, এ কে রে? ওগো, তোমার পাশে একটা পেতনি দাঁড়িয়ে আছে কেন? আয় আয়, মেয়ে তো লুট গায়া বড় বউ। ফর্সা বউয়ের লোভে একটা পেতনিকে বিয়ে করে এনেছি। সেই পেতনি এখন আমারই গার মোটকে রক্ত চুষে খেতে চায়। না না পেতনি, দয়া করো, দয়া করে আমার স্বামীর উপর দয়া করো। আমার স্বামীর কোনো ক্ষতি করোনি। আমি আমার স্বামীর বদলে তোমাকে মুরগি এনে দিচ্ছি, তুমি মুরগি খাও। তুই আমাকে তোর স্বামীর বদলে মুরগি দিতে চাস? ঠিক আছে, আমিও কোনোদিন মুরগি খাইনি। যা, মুরগি এনে দে আমাকে, দেখি মুরগি খাওয়া ভালো হবে নাকি তোর স্বামীকে খাওয়া ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। ওগো, বসে আছো কেন? চলো চলো, আগনা থেকে একটা মুরগি ধরে এনে দেই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই ধর ধর ধর। এই ধরেছি ধরেছি, মুরগি ধরেছি আমি। ওগো, চলো চলো, এবার পেতনির কাছে চলো। এই নাও পেতনি, এই নাও, তোমার জন্য মুরগি ধরে এনেছি। ছা, 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 কে তেতা, কে তেতা, আমি এই মুরগি খাবো নে, ওই বেটা মেচকেকেই খাবো। ওগো, চলো পালিয়ে যাই, চলো পালিয়ে যাই। এই পেতনি তোমার পিছু ছাড়বে নে। দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া। কোথায় পালিয়ে যাচ্ছিস তোরা? ছাড়বো নে, তোদের আমি ছাড়বো নে। হক মৌলা, আস্তে দৌড়া। কি হয়েছে, কি হয়েছে তোদের? মিসকে শেফা, তোরা এইভাবে দৌড়াচ্ছিস কেন? বল, কি হয়েছে? ছাড়বো না, তোদের আমি ছাড়বো না। ইরি মাইরি, তান্ত্রিক বাবা, ওই পেতনির হাত থেকে আমাকে বাঁচান। বোকা হয়ে ধোকা খেয়ে বিয়ে করে ফেলেছি। সেই বিয়ে করা পেতনি বউ এখন আমাকে খেতে চায়। হক মৌলা, আমার মতো তান্ত্রিক থাকতে একটা পেতনি তোকে খেয়ে ফেলবে কাভি নেহি। এই পেতনি, চলে যা এখান থেকে, চলে যা। এই তান্ত্রিক, তুই চলে যা এখান থেকে। আমার আর আমার শিকারের মাঝে বাধা হয়ে দাঁড়াস না, তোর গাড় মটকে দেব রে। কি, আমার ঘাড় মোটকে দিবি? দাঁড়া, কে কার ঘাড় মোটকে দেয় দেখবি এবার। হিরিং বিরিং তিরিং, পেতনির ঘাড় মোটকে যা তাড়াতাড়ি। ওরে বাবা রে, ওরে মারে, আমার গাড় মটকে গেল রে, আমার গাড় মটকে গেল। পেতনি তার শাস্তি পেয়ে চলে গেছে, আর ফিরে আসবে না। এবার আমি চলি তাহলে। ধন্যবাদ তান্ত্রিক বাবা, আপনাকে ধন্যবাদ।
বউ, ফর্সা বউয়ের নেশায় পড়ে আমি তোমাকে অস্বীকার করেছিলাম। কথায় আছে না, জাতের মেয়ে কালো ভালো, তাই আমার কালো বউই জগতের আলো। চলো বউ, বাড়ি ফিরে যাই আর মনোযোগ দিয়ে সংসার করি। ওগো, সত্যি বলেছো, সত্যি। চলো বাড়ি ফিরে যাই।